কোথায় খেয়েছে দেখিয়ে দাও তো। দাদা একটা নিয়ে যাবে ডিম, আর থাকবে দুটো, তাই না? না, তারপরে মাছ ভাজা দাও, মাছ ভাজা নিয়ে যাবে দাদা। ও মাছ ভাজা নিয়ে যাবে। দূর থেকে করো, কড়াইটা পুরো রাখা হবে। আমার গাড়ি ছুটে যাচ্ছে। একটু জল দেবো, দেবো একটু। আর একটুখানি দাও, আটকে যাবে জলটা। টেনে যাবে, একটু টানবি তো। হ্যাঁ, বলবে আমাকে। ডাক্তারিতে আমি আরেকবার দেখবো দাদা। তা দিয়েছি বলে তো বারবার দেখতে ইচ্ছা করছে তোমার। তো আমাকে তো বলবে যে দেখেই মনে হচ্ছে একটু নুন লাগবে। মাছটা দিলাম না, গরম মশলা দিয়ে একবারে চাপা দিলাম। এটা গরম মশলার সেন্ট পাওয়া যাচ্ছে না, তাই তো গরম মশলা। হ্যাঁ, কিন্তু এবারে নাম করা গরম মশলাটা সব থেকে ভালো। দাদা তো আচ্ছা, এই তেলটা শিশিটা। তো দেখো রান্না বান্না এখনো শেষ হয়নি, এটাই হচ্ছে আমার লাস্ট রান্না। এখন রান্না হচ্ছে কি বলো তো, মাছের তেলের তরকারি। আর এই দেখো মাছের পটকা, যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের পটকা, মাছের তেলের তরকারি। আর এখানে আছে এই যে মাছের ঝাল। তো কালারটা তোমরা দেখতে পাচ্ছ কিরকম, একটু লাল লাল হয়েছে। দিদিভাই একটু লাল খেতে ভালোবাসে, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেওয়া হয়েছে, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বা শুকনো লঙ্কা না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাই হোক। তো দেখো রান্নাটা করেছি, দেখতে তো ভালো লাগছে, জানি না খেতে কেমন লাগবে। দুপুরবেলা যখন খাবো তখন তোমাদের বলবো আর কি। তো চলো এখন রেখে দিই, এখন খাওয়া হবে এই তরকারিটা দিয়ে, এই মাছের তেলের তরকারিটা দিয়ে। তো এটা এখনো বাকি আছে। তো এই যে বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে। এই অরম করে না বাবা, ছেড়ে দাও, সবাই হাই করে দাও, হাই করে দাও। এই যে প্রিয়াংশু হাই করে দাও, হাই হাই বলো, গুড মর্নিং আন্টি বলে দাও। ছাড় না, গুড মর্নিং আন্টি বলো, জোরে বলো, এদিকে তাকিয়ে বলো, আন্টিদের দিকে তাকাও। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে নতুন আর একটা ব্লগ শুরু করেছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো সকাল থেকে মানে বুঝতেই পারছো
এই ঘরে রান্না করছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর রান্নার জায়গাটা পুরো ভিজে নষ্ট হয়ে গেছে। তো মা বললো যে আজকেও তোমরা এখানে রান্না করো, তাই জন্য করছি। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি, মানে দেখাবো আরও খাওয়ার সময়, খাওয়ার আগে তোমাদের কী কী রান্না একবার একসাথে দেখাবো। আর এই যে দিদিভাই এখানে কাজ করছে। তো চলো, আর এখানে দেখো দুষ্টুরা দুষ্টুমি করছে, এই যে ছোট বড় দুজনে মিলে দুষ্টুমি করছে দেখো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এটা কিন্তু দুপুরের খাওয়া নয়, এটা হচ্ছে সকালবেলাতে খাওয়া। তো চলো, এবার দুষ্টুকেও কিন্তু আমি ভাতটা মেখে দিয়েছি, আর এই ভাতটা দেখতে পাচ্ছি এটা আমার। আর সবাই মিলে একসাথেই বসে গেছি খেতে, আর সেই মাছের তেলের যে তরকারিটা করেছিলাম সেটা দিয়ে। আর মাকে তোমাদের একবার দেখিয়ে দিলাম, তো দেখে কেমন লাগছে বলো তো, একটু খারাপ লাগছে আর কি দেখে। তো দেখো, এবার হঠাৎ করে আমাকে যেটি ডাকলো যে কি ব্যাপার, আমি আসলাম, এসে দেখি যে এখানে যে মানে যে বোনটি বসে আছে দেখতে পাচ্ছ, ওর হচ্ছে আইবুড়ো ভাত দিচ্ছে। আর এটা হচ্ছে তোমরা, ওর যে দিদি আছে মামন, তাকেও তোমরা অনেকেই চেনো, আর নতুন বন্ধু যারা আছে তারা তো চিনতে পারবে না, তাদের জন্য আমি আর একবার বলে দিচ্ছি আর কি, যে জেঠিমা আমাকে ডেকেছে, সেই জেঠিমার হচ্ছে ছেলের বউ আর কি, আর ওর বউয়ের হচ্ছে বোন। তো ও দিদি বাড়িতে এসেছে, তো ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, আর কদিন বাদেই ওর হচ্ছে বিয়ে। আর আমাদেরও নেমন্তন্ন আছে, অবশ্য এখনও নেমন্তন্ন বলতে গেলে বলেই দিয়েছে যে তোমাদেরকে যেতেই হবে আর কি। তো তাই জন্যই ধরেই নিয়েছি যে আমাদের নেমন্তন্ন করেই দিয়েছে আর কি। তো সেই জন্য আমাদের কদিন বাদে যদি যাই অবশ্যই তোমাদের কাছে দেখাবো, শেয়ার করব। তো চলো, ওর আইবুড়ো ভাতটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম, দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভুলে গেছে সবাই, কেউ খাওয়ায়নি, সবাই ভুলে গেছে। পরে একবারে সব লাইন দিয়ে খাইয়ে দেবে। এই সাজাগোজা নষ্ট হয়ে যাচ্ছে বুলটি। খাইয়ে দাও, সবাই এক এক করে মিষ্টি খাইয়ে দাও। মিষ্টি তো না, ওই যে পায়েসটার কথাই বলছি। আইবুড়ো ভাত একটা মেয়ের জীবনে কিন্তু অনেকটা বড় একটা স্মৃতি, তার কারণ মেয়েবেলার জীবনকে সে মানে ছেড়ে দিয়ে একটা বিবাহিত জীবনে পা দেওয়ার প্রথম ধাপ হচ্ছে আইবুড়ো ভাত। তো আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, যারা মানে এই জিনিসটা কারা কিভাবে নেবে, কিভাবে উপলব্ধি করতে পারে ঠিক আমি জানি না, তবে আমার এটাই মনে হয়েছে, তাই জন্য আমি এই কথাটা বললাম। তো দেখো, এই যে আইবুড়ো ভাতটা খাওয়া, এটা কিন্তু মানে
এরপরে যখন বিয়ের পিঁড়িতে বসবে তখন কিন্তু তার জীবনটা পুরো পাল্টে যাবে। আর এই যে আইবুড়ো বেলাতে যে স্মৃতিগুলো থাকবে সেগুলো সারা জীবন কিন্তু সে বয়ে নিয়ে বেড়াবে। তো যাই হোক, একটা সুন্দর মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করেছি। আর এই দেখো মিনিটের মধ্যেই মানে কান্নাকাটি সব ছেড়ে দিয়ে আর এদিকে হাসি মুখ নিয়ে খেতে বসে গেল। আর এদিকে খাচ্ছে সেটা হচ্ছে ওর জামাইবাবু। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো ও খেয়ে নিক, আর এরপরে আমিও খেয়ে নেব। মানে আমি এখানে খাবো না, আমি যাব বাড়িতে খেতে যাব। আর দুষ্টু এখানে খাবে। দুষ্টু তো এমনিতেও এখানেই খায় বেশিরভাগই। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে তোমাদের খাওয়াটা অল্প একটু শেয়ার করব, তার কারণ আমি যে মাছের ঝালটা রান্না করেছিলাম না, সেটা কেমন হয়েছে সেটাই শুধু তোমাদের জানানোর জন্যই অল্প একটুখানি দেখিয়েছিলাম। তো যাই হোক, তো দেখো সবার বাড়িতে খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাড়িতে একা ছিলাম। আর মাছের ঝোলটা ভালো হয়েছে, দারুণ হয়েছিল। তো চলো টাটা।